তেলের মজুদ ঠেকাতে বিভিন্ন জেলায় চলছে অভিযান। জ্বালানি তেল সংকট নিয়ে এবার আমাদের জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আপনার কাছে এই তেলের মজুদ ঠেকানোর ক্ষেত্রে যে অভিযান চলছে সেই সংক্রান্ত এবং জ্বালানি তেলের সংকট সংক্রান্ত কি তথ্য আছে? দেখুন, নারায়ণগঞ্জের যে চারটি তেলের ডিপো, এই চারটি তেলের ডিপো থেকে কিন্তু ঢাকা বিভাগের সবকটি জেলা এবং ময়মনসিংহ জেলায় কিন্তু এই চারটি ডিপো থেকেই তেল সরবরাহ হয়ে থাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আজকে সকাল থেকে আমরা যেই বিষয়টি ডিপোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত কিন্তু তেল সরবরাহ করার সময় নির্ধারণ করেছে নারায়ণগঞ্জের জন্য। এখানে কিন্তু সকাল থেকে এই চারটি ডিপোতেই তেল সরবরাহ হচ্ছে। ফতুল্লার পদ্মা এবং মেঘনা এবং সিদ্ধিরগঞ্জের মেঘনা এবং যমুনা, এই চারটি ডিপো থেকেই কিন্তু তেল সরবরাহ হচ্ছে। এবং আপনি জানেন যে আমরা তেলের যেই সংগ্রহকারী ডিপোর মালিক বা যারা আছেন সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেই বিষয়টি জানিয়েছেন, চাহিদার তুলনায় তারা বলছেন যে এই সব ডিপো থেকে চাহিদার তুলনায় তারা তেল পাচ্ছেন কম। কিন্তু ডিপো কর্তৃপক্ষ বলছেন যে যতটুকু চাহিদা আছে তাদের যে জরিপ সেই অনুসারে তারা তেল সরবরাহ করছেন, যেন বাড়তি তেল নিয়ে কেউ মজুত করতে না পারে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থাটা তারা করেছেন। এবং পেট্রোল পাম্পগুলিতেও নারায়ণগঞ্জে আমরা যে বিষয়টি দেখেছি যে তেলের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পে কিছু পেট্রোল পাম্প বন্ধ আছে, কিছু পেট্রোল পাম্প তেল সরবরাহ করছেন। এবং এখানে ডিপো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেই বিষয়টি জেনেছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবেই নারায়ণগঞ্জের এই চারটি ডিপোতে তারা তেল সরবরাহ করছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে এই ডিপোতে যেন তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সে কারণে আগে থেকেই কিন্তু এই আপনার কাছে যে সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে 9টা থেকে 3টা পর্যন্ত এখন তেল সরবরাহ করা হবে এবং তার পাশাপাশিও প্রত্যেকটি পাম্পকে মজুদের তালিকা প্রকাশ করতে হবে। এই সংক্রান্ত আপনার কাছে কি তথ্য আছে? এটিকে মানা হচ্ছে কিনা? দেখুন, নিয়ম অনুসারে এই ডিপো কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন আমাদের, যে তারা কিন্তু একেবারে যে নিয়মের বাইরে তারা কিন্তু কোনো তেল সরবরাহ করছেন না। এবং যেসব পেট্রোল পাম্প তারা অ্যালটমেন্ট ঢাকা থেকে নিয়ে আসছে এবং সরকার যেই সব পেট্রোল পাম্পগুলি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে পারমিশন দিচ্ছেন তেলের জন্য, তারাই কিন্তু এই ডিপোতে এসে তারা তেল সংগ্রহ করতে পারছেন। অর্থাৎ যাদের পারমিশন দেওয়া আছে একেবারে কিন্তু এই ব্যাপারে তারা কঠোর। পারমিশনের বাইরে কিন্তু তারা কাউকেই তেল সরবরাহ করছেন না। এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকটি কিন্তু ডিপো কর্তৃপক্ষ বিবেচনা করছেন। এবং পেট্রোল পাম্প মালিকরাও কিন্তু সেভাবেই তারা তাদের অ্যালটমেন্ট পাওয়ার পর কিন্তু তারা সেসব ডিপো থেকে তারা তেল সংগ্রহ করে নিয়মকানুন মেনে তারা চলছেন। কিন্তু বিড়ম্বনা তৈরি হচ্ছে গ্রাহকদের জন্য। পেট্রোল পাম্প মালিকরা জানাচ্ছেন যে তারা চাহিদার চেয়ে বেশি তারা তেল মজুদের জন্য তারা বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে ভিড় জমাচ্ছেন। এবং যেসব গ্রাহক বিগত সময় 3 লিটারও চলতো তারা এখন 6 লিটার চাচ্ছেন। এইসব কারণেই কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে যুদ্ধের জন্য কিন্তু মানুষের মধ্যে একটা তেল নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং এসব গ্রাহকরা তারা তেল নিয়ে সেই আতঙ্কে ভুগেই তারা সেই বিড়ম্বনা তৈরি করছেন। তো এই ছিল আমার কাছে তেলের ডিপো থেকে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী